নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার মামুনি আজকে আমাকে কিভাবে মুড়ো ঘন্ট রান্না করা শেখাচ্ছে। প্রথমেই দেখছেন যে মাছের মাথাগুলোকে সর্ষের তেলে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে। তারপরে একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে আতপ চালটাকে মামুনি দিয়ে দিয়েছে। তারপরে আতপ চালটাকে ভালো করে সাদা তেলে ভেজে নিচ্ছে থেকে। আর ওইদিকে পাশের কড়াই মাছের মাথাগুলোকে ভালো করে ভাজছে। এইদিকে সাদা তেলে ভাজা হয়ে গেল, আবার সাদা তেল কড়াইয়ে দিয়েছে। আবার সাদা তেল কড়াইয়ে দেওয়ার পর এইবারে গোটা জিরে ফোড়ন দিয়েছে, তেজপাতা ফোড়ন দিয়েছে। এইদিকে পাশের কড়াইয়ে মাছটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে মামুনির। এইদিকে ভাজতে ভাজতে দুটো কড়াই করছে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবারে কিছু আলু ছোটো ছোটো করে টুকরো করে কেটে ধুয়ে রাখা আছে, সেইগুলো মামুনি দিয়ে দিল কড়াইয়ে ভাজবার জন্য। এবারে আলুটাকে সাদা তেলে ভালো করে ভেজে নিচ্ছে। এইদিকে তেলে আলু ভাজা হচ্ছে, আর এইদিকে মাছের মাথাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। ওগুলোকে একবার করে নাড়িয়ে দেখতে পাচ্ছেন, এটা আমার মামুনি। এদিকে মশলা তৈরি করে নেওয়া হলো। পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে, লঙ্কা আর টমেটো। এই যে টমেটো দিয়ে জল দিয়ে এবারে একটা মশলার পেস্ট করে সেই মশলাটাকে মামুনি দিয়ে দিল। এই আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে এদিকে দেখুন মাছের মাথাগুলোকেও মামুনি ভেজে তুলে নিয়েছে। এবারে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষানো হচ্ছে, আর মাছের মাথাগুলোকেও দিয়ে দিল এর মধ্যে। ভাজা যে মাথাগুলো, এবার একটু সানরাইজের মিট মশলা দিয়ে দিয়েছে যাতে টেস্টটা ভালো হয়, একটু নুন দিল, আর এবারে দেবে হলুদ দিয়ে এইবারে মাছের মাথার সঙ্গে মশলাটা আলুটা ভালো করে মামুনি এখন কষাচ্ছে। এটাকে ভালো করে কিন্তু অনেকক্ষণ কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং মাছের মাথাগুলোর মধ্যেও আলুগুলোর মধ্যেও মশলাটা যাতে ভালোভাবে মিক্সিং হয়ে যায়। এরপরে একদিকে গরম জল করে, এমনি জল নয়, গরম জল করেই মামুনিকে দেখেছি সবসময় তরকারিতে দিতে, বলে রান্নার টেস্ট ভালো হয়। তো এইবারে আর একটা জায়গায় একটু জল গরম করে সেই গরম জলটা অল্প অল্প করে দিয়ে এবারে এটাকে সেদ্ধ হতে ঢাকা দিয়ে মামুনি দিয়ে দিল। কিছুক্ষণ পর দেখলো যে সেদ্ধ হলো কিনা। আলুটা সেদ্ধ হলে তবেই যে ভেজে রাখা আতপ চাল ছিল সে আতপ চালটা মামুনি এর মধ্যে দিয়ে দিল, দিয়ে আবার এটাকে নাড়িয়ে ঢাকা দিয়ে দিল সেদ্ধ হওয়ার জন্য। তারপরে আবার একটু লাস্টে মামুনি অল্প সামান্য পরিমাণ চিনি দিল। চিনি দিয়ে আবার এই মুড়ো ঘন্টের সমস্ত মাছের মাথাগুলোকে ভেঙে মিলিয়ে দিল এবং আলুগুলো এই বাকি জিনিসগুলো সব ভালোভাবে মিক্সিং করে দিল। এবার লাস্টে দিল একটুখানি ঘি, 1 চামচ মতো ঘি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিল। এটা হলো গরম মশলা বাটা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলোকে সব একসঙ্গে হাতে বেটে তারপরে এটা লাস্টে মামুনি এটার মধ্যে দিয়ে দিল, দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দিল যাতে জলটা টেনে যায়। এবার দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের মুড়ো ঘন্ট।